বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি ছবি দেখাতে যাচ্ছি যা কেবল একটি মুহূর্তের ছবি নয়, বরং রাজনৈতিক আদর্শের গভীর পার্থক্য তুলে ধরে। ছবিতে মার্ক করা ছেলেটি কে জানেন? তিনি আহমেদ আতাউল্লাহ সালমান, জামায়াতে ইসলামের জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পররের ছেলে। নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্র শিবিরের সক্রিয় কর্মী। নির্বাচনের দিন সারাদিন ধরে তিনি শিবির প্যানেলের প্রার্থী সাদেক কায়েমের পাশে থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন। কিন্তু মজার ব্যাপার হলো, ডাকসু নির্বাচনে তিনি কোনো পদেই প্রার্থী হতে পারেননি। শুধু তাই নয়, পারিবারিক পরিচয় বা প্রভাব খাটিয়েও তাকে প্রার্থী করার চেষ্টা হয়নি। কেন? কারণ ছাত্র শিবিরে নেতা হওয়ার মানদণ্ড বংশ বা প্রভাবশালী পরিচয় নয়, বরং যোগ্যতা। বাংলাদেশের অন্য রাজনৈতিক সংগঠনগুলোতে যেখানে একজন সামান্য ওয়ার্ড নেতার ছেলের দাপটে এলাকায় রাজনীতি করা দুষ্কর হয়ে যায়, যেখানে বাপদাতার নাম থাকলেই বড় পদ নিশ্চিত হয়ে যায়, সেখানে ছাত্র শিবিরের ভিন্ন বাস্তবতা। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেলের ছেলে হয়েও সালমান প্রার্থী হওয়ার সুযোগ পাননি। আর এ নিয়ে সংগঠনের মধ্যে কোনো অসন্তোষ নেই পরিবারের মধ্যে কোনো অসন্তুষ্ট। কারণ তাদের কাছে সবচেয়ে বড় বিষয় হলো নীতিগত অবস্থান আর যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন। এখানেই প্রতিফলিত হয় তাদের আদর্শগত দৃঢ়তা। এটাই হলো ছাত্র শিবিরের রাজনৈতিক শিক্ষা। নেতৃত্ব বাপদাতার উত্তরাধিকার নয়, নেতৃত্ব অর্জন করতে হয় যোগ্যতা দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, মতিন তালুকদার।